ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমি বনি আদমকে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইলাম, সবচেয়ে সম্মানিত জাতি হিসাবে বনি আদমকে দুনিয়াতে আমি পাঠাইলাম। শুধু তাই নয়, আল্লাহ জানা দেন দুনিয়ার মধ্যে বনি আদমকে পাঠানোর পরে জলে স্থলে বনি আদম চলার জন্য, চলাফেরা করার জন্য বনি আদমকে আমি জলের মধ্যে বাহন দান করলাম, নৌকা জাহাজ দান করলাম। স্থলের মধ্যে তাদেরকে গাড়ি সহ যত ধরনের বাহন আছে আমি এগুলা বনি আদমকে দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বনি আদমকে আমি যত সৃষ্টিরাজি বানাইলাম, যত কিছু দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম, সব কিছুর মধ্যে আমি এই মানুষকে সবচেয়ে সেরা দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে জানায় দেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা ৩ এর মধ্যে চারটা কসম খেয়ে বলেন, আল্লাহ তাআলা চারবার কসম খেয়ে বলেন, ওয়াত-তিনি, তিনের কসম, তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন এবং যাইতুনের কসম, ওয়া তুরি সিনিন এবং ওই সিনাই পর্বতের কসম। আল্লাহ বলেন, ওয়া হাযাল বালাদিল আমিন, ওই মক্কা নগরী, পবিত্র মক্কা নগরীর কসম। এই চারটা কসম করে করে আল্লাহ তাআলা জানায় দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা চারটা কসম করার পরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে যে আমি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বানাইছি, শুধু শ্রেষ্ঠ বানাই নাই, দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে, যত জাত আছে, সবচেয়ে দেখতে গঠন প্রণালীর দিক থেকে, আকৃতির দিক থেকে সবচেয়ে সুন্দর করে আমি মানুষ বানাইলাম। সুবহানাল্লাহ। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله
ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. وقال النبي صلى الله تعالى عليه وآله وسلم: من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان. أو كما قال النبي عليه الصلاة والسلام: صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस की मानंद नहीं आशिक लैला, मैं कैस की मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ ख़िसालिही, सल्लू अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ। উত্তরচর অটো স্ট্যান্ড শিকদার বাড়ি জামে মসজিদ ও যুবকদের উদ্যোগে 2 দিন ব্যাপী 11তম বার্ষিক ওয়াজ মাহফিল। উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, ছোট ছোট বন্ধুরা, এবং আরও উপস্থিত আছেন জাতির মাথার মুকুট সম্মানিত উলামায়ে কেরাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা তাজুলু قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن 5: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وماذا عمل فيما علم،
এর নবীর উম্মতের দল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের সেই কঠিন ময়দানের মধ্যে, কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ার সমস্ত মানুষকে কিয়ামতের ময়দানে উঠাবে, আল্লাহর সামনে যখন দাঁড় করাবেন, তখন আল্লাহ রব্বুল আলামিন মানুষকে 5টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন করবেন। আল্লাহ তাআলা তার প্রত্যেক বান্দাকে ডেকে ডেকে জিজ্ঞেস করবেন, ও বান্দা তুমি দাঁড়াও, আমি রবের সামনে তুমি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত বান্দা তোমার এক কদম সামনেও যেতে পারবে না, তোমার এক কদম পিছনেও যেতে পারবে না। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন কিয়ামতের ময়দানে আল্লাহ করবেন। যতক্ষণ পর্যন্ত আপনি আমি আল্লাহর সামনে ওই 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবো, আল্লাহর পয়গম্বর জানায় দেন, ততক্ষণ পর্যন্ত লা তাজুলু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা, বান্দা বনি আদমের 2টা কদম সামনেও যেতে পারবে না, পিছনেও যেতে পারবে না। আল্লাহ প্রশ্ন করবেন, আন হায়াতিহি ফীমা আফনা, ও বান্দা দুনিয়ার মধ্যে তোমাকে যে হায়াতের জিন্দেগি আমি দান করলাম, তোমার এই জিন্দেগিকে তুমি কোন কাজে ব্যয় করেছো? পাই টু পাই হিসাব দেওয়ার আগ পর্যন্ত কিয়ামতের ময়দানে এক কদম সামনেও আগাইতে পারবা না। পয়গম্বর আরবি জানায় দিয়েছেন, আমার জীবনকে আপনার জীবনকে মৃত্যুর আগে কাজে লাগানোর কথা কেন বলেছেন? পয়গম্বর বলেন, কারণ হলো কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন আল্লাহ করবেন, আন হায়াতিহি ফীমা আফনা, বান্দা তোমার জীবন, তোমার যে জিন্দেগি আমি দান করলাম, তোমার যে হায়াত আমি দান করলাম, এই হায়াতটা তুমি কোন পথে ব্যয় করেছো? আমার সামনে হিসাব দেওয়ার আগ পর্যন্ত কিয়ামতের ময়দানে এক পাও সামনে আগাইতে পারবা না। আল্লাহু আকবার। পয়গম্বর আরবি আরো জানায় দেন, আপনার আমার যে 60 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি, এটার একটা হিসাব আল্লাহ নিবেন, আবার বিশেষভাবে আরেকটা হিসাব নিবেন। সেটা কি? পয়গম্বর আরবি বলেন, ওয়ান শাবাবিহি ফীমা আবলা, এই 60 বছর 50 বছর জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা যে স্পেশাল ভাবে একটা যৌবনকাল দান করেছেন, 15 বছর থেকে প্রায় 30 বছর পর্যন্ত টকটকে যুবক শরীরের মধ্যে যেই শক্তি থাকে, 30-35 বছর পরে ওই শক্তি কমতে থাকে। বৃদ্ধ মানুষের মধ্যে বৃদ্ধ মানুষ যেই কাজ করতে পারে না, যুবক মানুষ ওই কাজ করতে পারে। পয়গম্বর আরবি জানায় দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে জিজ্ঞেস করবেন, ও বান্দা আমি যে তোমাকে 15 বছর বয়স থেকে 30 বছর বয়স পর্যন্ত একটা যৌবনকাল দান করলাম, ওই যৌবনকাল তুমি কিভাবে খরচ করেছো, কিভাবে কাটিয়েছো, সেই হিসাব তুমি আমার কাছে আজকে দেওয়া লাগবে। ভাইরা আমার, একটু চিন্তা করে দেখি, এই প্রশ্নের উত্তর দিয়ে কি আমাদের সামনে আগানোর সুযোগ আছে? সুযোগ নাই। এজন্য পয়গম্বর বলে দিয়েছে, বান্দা মৃত্যুর পরে তুমি ধরা খাওয়ার আগে, মৃত্যুর পরে ফেরেশতাদের কাছে বন্দী হওয়ার আগে, তোমার মৃত্যুর পূর্বে তোমার হায়াতের জিন্দেগিটা তুমি কাজে লাগাও। আল্লাহু আকবার। ভাইরা আমার, পয়গম্বর আরবি বলেন, 3 নম্বর প্রশ্ন হবে কিয়ামতের ময়দানে, ওয়ান মালিহি ফীমা আবলা, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা, ও বান্দা তোমাকে যে দুনিয়ার মধ্যে আমি সম্পদের মালিক বানাইলাম, তোমাকে যে আমি ধন সম্পদ দান করলাম, তোমাকে আমি সামর্থ্য দান করলাম, ওই সম্পদটা তুমি কিভাবে কামাই করেছো? তুমি কি হালাল পথে কামাই করেছো নাকি হারাম পথে কামাই করেছো? আমার কাছে আজকে জবাব দেওয়া লাগবে। পয়গম্বর আরবি বলেন, 4 নম্বর প্রশ্ন হবে, বান্দা তুমি যে তোমার সম্পদ তোমাকে দেওয়া হয়েছে, এই সম্পদটা কি তুমি ব্যয় করেছো কোন পথে?
তুমি কি ওই যে যাত্রা গান হইতো, গানের অনুষ্ঠান হইতো, মানুষ সিনেমা হলে যাইত, মানুষ অপকর্ম করত, মানুষ চুরি করত, ডাকাতি করত, তুমি কি তোমার সম্পদটা ওই পথে খরচ করেছো কিনা? আমার কাছে আজকে হিসাব দেওয়ার আগ পর্যন্ত বান্দা তুমি এক কদম সামনেও যাইতে পারবা না, পিছনেও যাইতে পারবা না। পয়গম্বর আরবি জানায় দেন 5 নম্বর প্রশ্ন হবে ওয়ামাযা আমিলা ফিমা আলিমা। বান্দা তুমি এই যে ওয়াজের ময়দান, জুমার দিন খতিব সাহেবদের কাছে, আলেমদের কাছে, তালিমের মধ্যে তাবলীগের মানুষদের কাছে, মাহফিলের মধ্যে আলেমদের মুখে তুমি যে কথাগুলো শুনেছো, যে কোরআন হাদিসের আমলগুলোর কথা শুনেছো, তুমি জেনেছো, ওই অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো, ওই হিসাব আজকে আমার কাছে দেওয়া লাগবে। এজন্য এই যে কথা শুনতেছি, কোরআন হাদিসের কথা শুনি, জুমার দিন কথা শুনি, এগুলোর উপরে আমল করার দরকার আছে না নাই? আপনারা জেনে থাকবেন, আমাদের 92% মুসলমান যারা আছে মোটামুটি সবাই জানে নামাজ পড়া ফরজ। জানে কি জানে না? মোটামুটি সবাই জানে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, যাকাত যার উপরে ফরজ হয় সে তার দিতে হয়, হজ করতে হয়, এগুলো জানে কি জানে না? কিন্তু কয়জনে মানে? এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা তুমি তো জানতে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা সামর্থ্য থাকলে ফরজ, যাকাত দেওয়া সামর্থ্য থাকলে ফরজ, সাদাকা দান সদকা এতিমদের পাশে দাঁড়ানো, মাদ্রাসা মসজিদে দান করা, এগুলো তুমি জানতা, তুমি কি আমল করেছো? এই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ আছে। এজন্য আমাদের আমল করার দরকার আছে না নাই? আমল। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলার সামনে যদি প্রশ্নের উত্তর দিতে হয়, এজন্য আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে থাকতে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, আমল করার নিয়ত করতে হবে। আজকে থেকে আমরা নিয়ত করি, আজকে থেকে নিয়ে এই মাহফিলে সহ সামনের দিনগুলোতে আলেমদের মুখে, তাবলীগের মানুষদের মুখে, তালিমের মধ্যে যত দিনের আলোচনা শুনবো, চেষ্টা করব আমল করার ইনশাআল্লাহ। সবাই বলি নারায়ে তাকবীর। নিয়ত করি নারায়ে তাকবীর। আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে
ভয়, কি হবে সেই দিন হে খোদা। আল্লাহ যদি ক্ষমা না করে কিয়ামতের ময়দানে মাপ পাওয়ার সুযোগ আছে? এজন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে যে আমাদেরকে সৃষ্টি করেছেন ওই উদ্দেশ্য পূরণ করার জন্য চেষ্টা করুন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর গোলামি যদি মানুষ করে, আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য যদি পূরণ করে, তাহলে আল্লাহ বলেন আমি এই বনি আদম মানুষকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদায় ভূষিত করে দিব। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দিয়েছেন, ও বনি আদম উম্মতের দল, তোমাদেরকে আমি বনি আদমকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি। বনি আদমকে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জীব হিসেবে পাঠাইলাম। আমি দুনিয়ার মধ্যে আরো কত সৃষ্টি দান করলাম, আমি পাখিদের জাত দান করলাম, আমি প্রাণীদের জাত দান করলাম, কিন্তু আমি কোনো পশু পাখিকে বলি নাই দুনিয়ার মধ্যে তারাই শ্রেষ্ঠ। আমি দুনিয়ার মধ্যে ফেরেশতাদেরকে পাঠাইলাম, ফেরেশতাদেরকে তৈরি করলাম, ফেরেশতাদেরকে আমি আল্লাহ বলি নাই তারা শ্রেষ্ঠ জাতি। আমি পৃথিবীর মধ্যে জিন জাতিকে পাঠাইলাম, জিন জাতিকেও আমি বলি নাই তারা শ্রেষ্ঠ জাতি। আমার আল্লাহ জানায় দেন, আমি বনি আদম সৃষ্টি করার পরে পৃথিবীর মধ্যে মানুষ পাঠানোর পরে ঘোষণা দিয়ে দিলাম, ও বনি আদম তোমরাই হইলা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দারে তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পাঠাইলাম, সর্বশ্রেষ্ঠ জাতির মর্যাদার ভূষণে আসীন করলাম, তোমাদেরকে সবচেয়ে বেশি মর্যাদা আমি দিয়ে দিলাম। এই মর্যাদা যদি টিকায় রাখতে হয়, তিনটা আমল তোমাদের জারি রাখতে হবে। কয়টা আমল? তিনটা আমল জারি রাখতে হবে। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানা দেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তিনটা আমল যদি তোমরা করতে পারো, এই তিনটা আমলের উপরে অবিচল থাকতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে উপনীত করব। এক নাম্বার আমল হলো তা'মুরুনা বিল মা'রুফ। বান্দা তোমরা মানুষকে ভালো কাজের দিকে দাওয়াত দিবা। কি কাজের দিকে? সৎ কাজ, ভালো কাজের দিকে দাওয়াত দিতে হবে মানুষকে। দুই নম্বরে খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য মানুষকে আহ্বান করতে হবে, দাওয়াত দিতে হবে। তিন নম্বরে আল্লাহ জানা দেন, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আমি আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস ঈমান থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দা শ্রেষ্ঠ জাতির মর্যাদায় তোমাদের যদি থাকতে হয় তিনটা আমল করতে হবে। এক নাম্বার আমল হলো সব সময় তোমার পুরো জিন্দেগি মানুষকে ভালো কাজের দিকে দাওয়াত দিতে হবে, ভালো কাজের দিকে মানুষকে ডাকতে হবে। মানুষকে যদি ভালো কাজের দিকে ডাকতে হয়, তাহলে নিজে ভালো কাজ করার দরকার আছে না নাই? নিজে ভালো কাজ করতে হবে, মানুষকেও ভালো কাজের দিকে দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলা জানায় দেন, শুধু তাই নয়, বান্দা তুমি নামাজ পড়বা, তুমি রোজা রাখবা, ভালো কাজ করবা, আরেকজনকে দাওয়াত দিবা, কিন্তু তোমার মসজিদের পাশে, তোমার বাড়ির পাশে যাত্রা গান হয়, গুনাহের কাজ হয়, জুলুম হয়, অত্যাচার হয়, চুরি হয়, ডাকাতি হয়, সহ যত ধরনের গুনাহ আছে সবকিছু হয়, কিন্তু বান্দা তুমি সেখানে বিরত রাখার জন্য তাদেরকে আহ্বান করো না, দাওয়াত দাও না। আল্লাহ বলেন, তোমার ওই আমলের আমি আল্লাহর কাছে কোনো দাম না। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, নিজে ভালো কাজ করতে হবে, মানুষকে ভালো কাজের দিকে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? পয়গম্বর আরবি হাদিসের মধ্যে জানায় দিয়েছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। পয়গম্বর আরবি জানালেন, ও নবীর উম্মতের দল,
মাধ্যমে, পয়গম্বরের মাধ্যমে মেসেজ দিয়ে দিয়েছেন, ও মানুষের দল, দিনের কান লাগায় শোনো। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কান লাগায় শুনে যান। পয়গম্বর আরবি কি বলেছেন? মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে কোন মানুষ যদি সমাজের মধ্যে, নিজের পরিবারের মধ্যে, নিজের রাষ্ট্রের মধ্যে, আন্তর্জাতিক জীবনের মধ্যে, বান্দা তুমি যদি কোনো খারাপ কাজ হইতে দেখো, কোনো খারাপ অপকর্ম গুনাহের কাজ হইতে দেখো, তোমার এক নাম্বার দায়িত্ব থাকবে, বান্দা তুমি ওই কাজটাকে তোমার হাত দ্বারা প্রতিহত করবা। রব্বুল আলামিন যেই সমাজের মধ্যে খারাপ কাজ হয়, নাফরমানি হয়, জেনা হয়, ব্যভিচার হয়, চুরি হয়, ডাকাতি হয়, জুলুম হয়, অত্যাচার হয়, ওই সমাজের মধ্যে যদি কোনো নামাজি বান্দাও থাকে, কোনো রোজাদার বান্দাও থাকে, আমলদার কোনো আল্লাহওয়ালা লোক, তাহাজ্জুদ গুজার বান্দাও থাকে, আল্লাহ যখন আযাব দিবেন, গজব দিবেন, ওই আমলওয়ালা বান্দাকেও ছাড় দিবেন না। এজন্য শুধু নিজে আমল করলেই হবে না, দাওয়াত দিতে হবে? দাওয়াত দিতে হবে। খারাপ কাজ দেখলে সামর্থ্য যদি থাকে, হাত দ্বারা বাধা দেওয়ার চেষ্টা করতে হবে। হাত দ্বারা বাধা দেওয়ার ক্ষমতা নাই, পয়গম্বর আরবি বলেন, তাহলে তোমার মুখ দিয়ে বলে তাদেরকে দাওয়াত দিয়ে বুঝাও যে ভাই গুনাহের কাজে যায়েন না, খারাপ কাজে যায়েন না, অন্যায় কাজে যায়েন না, জুলুম অত্যাচার মধ্যে যায়েন না, ধর্ষণ, ব্যভিচারী, রাহাজানি, চুরি, ডাকাতি যা আছে এগুলো হারাম, এগুলো হারাম, এগুলোর মধ্যে যায়েন না, তাহলে আল্লাহর গজব আসবে। এইভাবে তা কি করতে হবে? মুখ দিয়ে দাওয়াত দিতে হবে, বাধা দিতে হবে। পয়গম্বর আরবি বলেন, ও নবীর উম্মতের দল, তোমার যদি মুখ দ্বারা তাকে বলে বলে ওই কাজ থেকে ফিরানোর ক্ষমতা না থাকে, তাহলে বসে থাকলে চলবে না। বান্দা তখন তুমি তোমার অন্তর দ্বারা পরিকল্পনা করবে, অন্তরের মধ্যে চিন্তা করবে, আমার পারিবারিক জীবনে, আমার পরিবারের মধ্যে যে খারাপ কাজটা চলে, গুনাহের কাজটা চলে, আমার সমাজের মধ্যে যে খারাপ কাজ চলে, রাষ্ট্রের মধ্যে যে খারাপ কাজ চলে, আল্লাহর নাফরমানি চলে, আন্তর্জাতিক জীবনে যে নাফরমানি চলে, এগুলো কিভাবে দূর করা যায়, এগুলো কিভাবে বন্ধ করা যায়? পয়গম্বর আরবি বলেন, 3 নম্বরে তোমার দায়িত্ব হলে অন্তরে অন্তরে সেই পরিকল্পনা গ্রহণ করা। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি বলেন, ওয়া যালিকা দাফুল ঈমান, এই যে 3 নম্বরে অন্তরে অন্তরে খারাপ কাজটাকে দূর করার জন্য পরিকল্পনা করা, এটা হলো সবচেয়ে দুর্বল ঈমান, সবচেয়ে দুর্বল ঈমান। অর্থাৎ একজন বান্দা খারাপ কাজ হইতেছে পরিবারের মধ্যে, নিজের অথবা সমাজের মধ্যে অথবা রাষ্ট্রের মধ্যে, এখন সে হাত দিয়ে প্রতিহত করতে পারতেছে না, ক্ষমতা নাই, মুখ দিয়ে বলেও বাধা দিতে পারতেছে না, ক্ষমতা নাই, এখন সে কি করবে? অন্তর দিয়ে পরিকল্পনা করবে। পয়গম্বর আরবি বলেন, এই বান্দা যে অন্তর দিয়ে পরিকল্পনা করলো, এটা হলো সবচেয়ে দুর্বল ঈমান, সে সবচেয়ে দুর্বল ঈমানদার, তার ঈমানের কোনো তেজ নাই, ঈমানের কোনো পাওয়ার নাই। তাহলে যেই বান্দা পরিকল্পনাও করে না খারাপ কাজ দূর করার জন্য, চিন্তাও করে না, তার কি অবস্থা? তার ঈমান আছে? হাদিস অনুযায়ী তার ঈমান আছে? আমি নামাজ পড়ি, আমার সন্তান নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, আমার ভাই নামাজ পড়ে না, আমি পর্দা করি, আমার মা পর্দা করে, কিন্তু আমার মেয়ে পর্দা করে না, আমার স্ত্রী পর্দা করে না, আমল যতই করি এগুলো কবুল হবে না, বাধা দিতে হবে। পরিবারের মধ্যে নিজের সন্তান, ভাই বোন যারা আছে সবাইকে দাওয়াত দিতে হবে, সবাইকে নামাজের মধ্যে ডাকতে হবে, সবাইকে পর্দার মধ্যে ডাকতে হবে, রোজার মধ্যে ডাকতে হবে, তাদেরকে বলতে হবে, বুঝাতে হবে ইসলামের বিধানগুলো কিভাবে পরিপূর্ণভাবে পালন করা যায়। এজন্য ভাইরা আমার, বর্তমানে সমাজের মধ্যে খারাপ কাজ আছে না নাই? আছে না নাই? বরঞ্চ বেড়ে গেছে। এই যে কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে, গতকাল রাতের ঘটনা পত্রিকার খবরে দেখতে পারলাম, সেই ঢাকা রামপুরা বনশ্রীতে আপনার একজন স্বর্ণের ব্যবসায়ী, উনি তার দোকান বন্ধ করে রাত্রবেলা স্বর্ণ অলংকার নিয়ে কিছু টাকা পয়সা নিয়ে বাসায় যাচ্ছেন। তার বাসার সামনে যখন গেলেন, 3-4টা মোটরসাইকেলে করে কিছু দুষ্ট চরিত্রের লোক আসলো। তারা এসে কিছুক্ষণ তার সাথে দস্তাদস্তি করে তার থেকে অলংকারগুলো নিয়ে গেল, টাকাগুলো নিয়ে গেল। শুধু তাই নয়, খুব নির্মম কাহিনী, সেখানে তারা তাকে গুলি করে আহত করেছে। চিন্তা করা যায় কোথায় কি পরিস্থিতি আমাদের সমাজের মধ্যে, মানুষ কোন পর্যায়ে গেলে একজন মানুষ আর একজন মানুষকে, উভয়ে কিন্তু মুসলমান, উভয়ে কিন্তু মুসলমান, কিন্তু কিভাবে শুধু টাকার জন্য, সম্পদের জন্য সে গুলি করতে আরেক মুসলমান ভাইকে দ্বিধা করে না? তাহলে সমাজের মধ্যে অন্যায় আছে না নাই? আছে না নাই? আরো একটা ঘটনা, 2 দিন আগের ঘটনা, সেই ঢাকাতে আপনার ঢাকা গাবতলী থেকে সম্ভবত রাজশাহীগামী একটা বাস যাচ্ছে, রাত 12টার দিকে প্রায়
বাসের মধ্যে যাত্রী আছে, সেই রাজশাহীতে যাবে, সেই বাসের মধ্যে পুরুষ আছে, মহিলা আছে। সেই বাসটা যখন সাভারে যায়, সাভার যাওয়ার পরে ওইখানে কিছু মানুষ উঠে, ডাকাতের দল ওঠার পরে প্রায় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত ওই বাসটাকে তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। নিয়ে বাসের মধ্যে যত মানুষ আছে পিস্তল ধরে, ছুরি ধরে তাদেরকে রক্তাক্ত করে, আহত করে, সবার থেকে টাকা পয়সা যা আছে সবগুলো ছিনায় নেয়। কেমন মানুষ! চিন্তা করা যায় মানুষের ঈমান কোন পর্যায়ে গেলে, মুসলমানের ঈমান, নীতি, নৈতিকতা, চরিত্র কতটা নষ্ট হলে এই কাজ করতে পারে। শুধু তাই নয়, আপনারা শুনলে অবাক হবেন, সেই বাসের মধ্যে 2 জন নারী ছিল, 2 জন মহিলা ছিল, যাদের বয়স বেশি না, 20 থেকে 25 বছর। তাদেরকে পর্যন্ত ওই বাসের মধ্যে ধর্ষণ করতে দ্বিধাবোধ করে নাই। নাউজুবিল্লাহ! জোরে বলেন নাউজুবিল্লাহ! মুসলমানের সন্তান হয়ে এগুলো কিভাবে করে? মুসলমান কিভাবে করে? এইরকম সমাজের মধ্যে অন্যায় যত বলি শেষ হবে না, অভাব নেই। এখন বিশেষ করে আপনারা জানেন, অনেকেই দেশের মধ্যে চুরি, রাহাজানি, ডাকাতি, ধর্ষণ, ছিনতাই সহ সব বেড়ে গেছে। মানুষের গলায় ছুরি ধরে টাকা নিয়ে যায়, একটা মোবাইলের জন্য 10,000 টাকার জন্য ছুরি ধরে, পিস্তল দিয়ে গুলি করে মানুষকে মেরে ফেলে। এই জন্য আমরা যদি সতর্ক না হই, এগুলো ফেরানো সম্ভব না। সবার সতর্ক হওয়ার দরকার আছে। বিশেষ করে আমরা দেশের নেতৃস্থানীয় যারা আছেন, দেশের সরকারে যারা আছেন, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা এই মাহফিল থেকে তার কাছে বার্তা পৌঁছে দিতে চাই, আপনারা যদি দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন। যারা যোগ্য আছে তাদেরকে সেখানে বসান, ঠিক না বেঠি? কারণ এই দেশের মধ্যে এভাবে একজন মানুষ আরেকজনের উপরে জুলুম করে অত্যাচার কতদিন চলবে? মানুষ নিরাপদ না, বাহিরে বের হবে, মানুষ নিরাপদ না। চুরি, ডাকাতি, রাহাজানি সব বেড়ে গেছে, দেশ গ্রাম সব জায়গায় বেড়ে গেছে। এই জন্য আমরা সরকার পর্যন্ত পৌঁছে দিতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা তারা যদি দেশের আইন শৃঙ্খলা ঠিক করতে না পারে, আপনারা পদত্যাগ করেন। যারা পারবে, যোগ্যতা আছে, তাদেরকে সেখানে বসান, ঠিক না বেঠি? এই জন্য ভাইরা আমার, সরকার থেকে নিয়ন্ত্রণ তো করবেই, আমাদের নিজেদেরও দাওয়াত দেওয়া, মানুষকে বোঝানো যে ভাই অন্যায় কাজ করবেন না, খারাপ কাজ করা যাবে না। এই জন্য ক্ষমতা যারা মনে করে, এই যে যারা চুরি করে, ডাকাতি করে, নিজের গায়ে জোর আছে, ক্ষমতা আছে, মনে করে যে ক্ষমতা তো আছে, আমি করি। কিন্তু এই ক্ষমতা কতদিন? ক্ষমতা বেশি দিন থাকে বলেন? ক্ষমতা থাকে না, গায়ের জোর শেষ, আজরাইল চলে আসছে, শেষ। ক্ষমতার বাহাদুরি বেশি দিন থাকে না। ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন। জেনে রাখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একদিন, ওরে পাবে একদিন। ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন। জেনে রাখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একদিন, ওরে পাবে একদিন, ঠিক না বেঠি? ফেরাউন নমরুদ বাঁচেনি তো চিরদিন, ধ্বংস হয়ে গেছে সব ক্ষমতা। তবে আজও পৃথিবীতে জালিমের বসবাস, পাষাণ বুকে নেই কোনো মমতা, ঠিক না বেঠে? ফেরাউন নমরুদ বাঁচেনি তো চিরদিন, ধ্বংস হয়ে গেছে সব ক্ষমতা। তবে আজও পৃথিবীতে জালিমের বসবাস, পাষাণ বুকে নেই কোনো মমতা। একদিন অসহায় হবে এই জালিমেরা, তোমরা সবাই শুনে রাখো, এই জালিমেরা একদিন অসহায় হয়ে পড়বে, তাদের শক্তি আর থাকবে। এই জুলুম যদি বন্ধ করতে হয়, আমাদের নিজেদের সচেতন হতে হবে, মানুষকে বুঝাইতে হবে, ভালো কাজের দিকে ডাকতে হবে। মানুষ যখন নামাজি হয়, মানুষ যখন রোজাদার হয়, অন্যায় অশ্লীল কাজ করতে পারে। এই জন্য ইসলাম মানুষকে বোঝানো, ইসলাম ক্ষমতায় আনার জন্য চেষ্টা করা, ইসলামী শাসন, কোরআনী শাসন যদি থাকে দুনিয়ার মধ্যে, তখন কোনো মানুষের উপর কোনো মানুষ জুলুম করতে পারে। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ঠিক না বেঠে? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ। মরিচিকার পিছে করে সবাই শুধু সাধনা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ঠিক না বেঠে? এজন্য ইসলাম মানুষকে বোঝানো
বোঝে না। সম্মানিত ভাইরা আমার, কোরআন মানুষকে বোঝানো যে কোরআনের শাসন, কোরআনের মানুষ নীতিবান, চরিত্রবান মানুষ যদি ক্ষমতায় থাকে, মানুষ যদি আদর্শবান মানুষ যদি থাকে, তাহলে কোনোদিন জুলুম, অত্যাচার, চুরি ডাকাতি হবে বলেন? হবে না। এজন্য আপনি আমি আগে সংশোধন হতে হবে। আপনি আমি যদি সংশোধন হই, ইসলাম মানি, ইসলামের জন্য মানুষকে দাওয়াত দেই, তাহলে আস্তে আস্তে সবাই দিনদার হয়ে যাবে, সমাজের মধ্যে সব ধরনের অপকর্ম বন্ধ হয়ে যাবে। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা যে আমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন, এই ঘোষণা শ্রেষ্ঠ মর্যাদার আসনে অবস্থানে যদি আমাদের থাকতে হয়, তাহলে কয়টা কাজ করতে হবে? তিনটা। এক নম্বরে ভালো কাজের জন্য মানুষকে দাওয়াত দেওয়া, দুই নম্বরে খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করা, মানুষকে দাওয়াত দেওয়া, তিন নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস, ঈমান অবিচল রাখা। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, বান্দারে দুনিয়ার মধ্যে আমি উটের জাত বানাইলাম, উটের জাতকে তোমার মতো এত সুন্দর করে আমি বানাই নাই। দুনিয়ার মধ্যে ঘোড়ার জাত আমি বানাইলাম, ওই ঘোড়ার জাতকে আমি এত সুন্দর করে বানাই নাই। আমি পাখির জাতকে বানাইলাম, পাখিকে তোমার মতো এত সুন্দর গঠন প্রণালী দিয়া, এত সুন্দর চেহারা দিয়া তোমাকে বানাইলাম। দুনিয়ার মধ্যে আরো কত সৃষ্টিরাজি আমি দান করলাম, সৃষ্টি করলাম। ও বান্দা, তোমার মতো এত সুন্দর আকৃতি, সুন্দর চেহারা দিয়া কাউকে বানাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেন, বান্দারে এই যে তোমার নাকটা আমি কত সুন্দর করে বসাইলাম, তোমার দুইটা চোখ আমি কত সুন্দর করে বসাইলাম, তোমার জিহ্বাটা কত সুন্দর করে বসাইলাম। তুমি একটু চিন্তা করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আলাম নাজআল লাকুম আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা প্রশ্ন করেন, ও বান্দা, আমি কি তোমাকে দুইটা চোখ দান করি নাই? আমি কি বান্দা তোমাকে তোমার জিহ্বা কথা বলার জন্য দান করি নাই? বান্দা, তোমাকে দুইটা ঠোঁট দান করলাম। বান্দা, দুনিয়ার মধ্যে যেই মানুষটার দুইটা চোখ নাই, তার কাছে যাও, তাকে জিজ্ঞেস করো দুইটা চোখের কত মূল্য আছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কসম দিয়ে দিয়ে বলেন, বান্দারে তোমাকে আমি এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর আকৃতি দান করলাম। কিভাবে আমি তোমাকে তৈরি করলাম? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দারে তোমাকে মায়ের গর্ভের মধ্যে আমি আস্তে আস্তে তৈরি করলাম। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দেন, বান্দা তোমার সৃষ্টি করতে হইছে, তুমি একটু চিন্তা করে দেখো, তোমার শুরুটা ছিল 1 ফোঁটা নাপাক পানি। ওই নাপাক পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওই নাপাক পানিটাকে আমি রক্তপিণ্ড তৈরি করেছি, রক্ত জমাট বাঁধা রক্ত। ওই রক্ত থেকে আমি গোশত তৈরি করেছি, ওই গোশতের মধ্যে আবার হাড্ডি তৈরি করেছি, ওই হাড্ডিকে আবার আমি গোশত দিয়ে একটা প্রলেপ বানায় দিয়েছি। বানাইতে বানাইতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দা তুমি তোমার অস্তিত্ব নিয়ে একটু চিন্তা করো। ওই মায়ের গর্ভের মধ্যে 1 দিন নয়, 2 দিন নয়, 8 থেকে 9 মাস, 10 মাস পর্যন্ত আমি তোমাকে বান্দা সুরত দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দারে তোমার যে চেহারাটা দেখতেছো, এই তোমার চেহারাটা আমি আল্লাহ, আমি রব আমার কুদরতি হাত দ্বারা তোমার চেহারাটা বানাইছি। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ তাআলা জানায় দেন, তুমি তো একজন দুর্বল মানুষ, তোমাকে বানানোর জন্য আমি কত সময় নিলাম? 8 থেকে 10 মাস সময় নিলাম। কিন্তু বান্দা, তুমি তোমার চোখের সামনে এই যে জমিন দেখতে পাও, এই যে আসমান দেখতে পাও, আসমানের মধ্যে একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব ফাঁকা পরিমাণ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আমরা জমিন দেখতে পাই, আসমান দেখতে পাই, এই যে দুনিয়ার আসমান, এই আসমানের মতো আরো 60টা আসমান আছে। কয়টা আসমান? 60টা আসমান। এই যে জমিন দেখতে পাই, এরকম 60টা জমিন আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটুকু ফাঁকা দেখা যায়, আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত এতটুকু ফাঁকা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ তাআলা জানায় দেন, বান্দারে তোমার চোখের মধ্যে তুমি দেখতে পাও 7 তবক আসমান, 7 তবক জমিন, এগুলো আমি সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, হুয়াল্লাযী
হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ বলেন বান্দারে এই যে সাত আসমান, সাত তবক, সাত আসমান, সাত জমিন আছে যে, এগুলা আমি মাত্র 6 দিনে সবকিছু সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কয় দিনে? 6 দিনে। আল্লাহ বলেন বান্দা তুমি কত দুর্বল, তোমাকে কত যত্ন করে মায়ের গর্ভের মধ্যে আমি 8 মাস 10 মাস ধরে তৈরি করেছি। আর এই যে আসমান এত বড় জমিন দেখতে পাও, কয় দিনে সৃষ্টি করেছি? মাত্র 6 দিনে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দেন, আমি যখন পৃথিবীকে সৃষ্টি করলাম, এই 7 তবক আসমান 7 তবক জমিন বানাইলাম। বানানোর পরে দুনিয়ার মধ্যে কেউ নাই, বসবাস করার মতো কেউ নাই, কোনো মানুষ নাই। মানুষ তো তখন আল্লাহ সৃষ্টি করেন নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সৃষ্টি জিন জাতিকে পাঠায় দিলেন। বললেন ও জিনদের জাতি, তোমরা যাও যাও দুনিয়ার মধ্যে তোমরা বসবাস করতে থাকো। দুনিয়ার মধ্যে জিন জাতি বসবাস করতে লাগলো। কয়েক বছর লম্বা সময় বসবাস করার পরে দেখা যায় ওই জিন জাতি দুনিয়ার মধ্যে মারামারি করে, হানাহানি করে, ব্যভিচার করে, যত ধরনের গুনাহ আছে, যত ধরনের অপকর্ম আছে, ওই জিনের যাত্রা পৃথিবীর মধ্যে করতে শুরু করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দল, যাও যাও, আমি তো পৃথিবী বানাইলাম, আসমান জমিন বানাইলাম। ওই আসমান জমিনের মধ্যে সর্বপ্রথম পৃথিবীতে বসবাস করার জন্য জিন জাতিকে পাঠাইলাম। কাদেরকে পাঠাইলাম? পৃথিবীর মধ্যে সর্বপ্রথম বসবাস করছে কারা? জোরে বলেন কারা? জিন জাতি। আল্লাহ তাআলা জিন জাতিকে পাঠাইলেন পৃথিবীতে। পৃথিবী সৃষ্টি করার পরে জিন জাতি কিছুদিন বসবাস করলো, কিন্তু বসবাস করতে করতে তারা মারামারি, হানাহানি, অপকর্ম শুরু করে দিল। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা যাও, আমি পৃথিবী তো গুনার জন্য বানাই নাই, ওই জিন জাতি সবাইকে তোমরা তাড়ায়া বন জঙ্গলে পাঠিয়ে দাও। পৃথিবীর আবাদি যে ভূমি, যেখানে বসবাস করার সমতল জায়গা, ওইখানে তাদেরকে রেখো না, তাদেরকে তাড়ায়া বন জঙ্গলে পাঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও ফেরেশতার দল, যাও যাও জিন জাতিকে পৃথিবী থেকে তাড়ায় জঙ্গলের মধ্যে পাঠায় দাও। ফেরেশতারা যখন সমস্ত জিন জাতিকে পৃথিবীর আবাদি ভূমি থেকে তাড়ায় দিল, বন জঙ্গলের মধ্যে চলে গেল, তখন পৃথিবী আবার ফাঁকা হয়ে গেল। পৃথিবীর মধ্যে কোনো মানুষ নাই, কোনো জন নাই, কিছু নাই, কেউ, পৃথিবী পুরো ফাঁকা। বন জঙ্গলের মধ্যে জিন জাতিরা আছে, কিন্তু পৃথিবীর মধ্যে যেখানে বসবাস করা যায়, সমতল ভূমি যেগুলো আছে, ওইখানে কেউ নাই। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও ফেরেশতার দল, যাও যাও তোমরা ওই পৃথিবীর মধ্যে বসবাস শুরু করে দাও। সুবহানাল্লাহ।